তুই আলতাটা পড়তে পারিস না নি? সবাইকে আমার চ্যানেলের একটা নতুন বড় ভ্লগে স্বাগত। তো ভেবেছিলাম এই ভিডিওটা আর পোস্ট করব না, অনেক দিন আগেই চলে গেছে রথ, আর ফোনের গ্যালারিতে আমার এই ভিডিওগুলো রয়ে গেছে। গ্যালারি চেক করতে দেখছিলাম এই ভিডিওটা তো রয়েই গেছে, কিন্তু এই ভিডিওর মিনি ভ্লগ যেটা হয় সেটা কিন্তু অলরেডি আমি অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি, আর এটা কিন্তু রয়ে গেছে। আর তাই ভাবলাম চলো এডিট করে তাহলে পোস্ট করা যেতেই পারে, করে রাখি। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে এটা পোস্ট করছি। আর সেদিন সকালবেলা কিন্তু স্নান টান সেটা আমি পুজোও করে নিয়েছিলাম, আর তারপরে সবাই মিলে চলে গেছিলাম আলতা পরার জন্য। কারণ কোনো পুজো টুজো থাকলে বেশ আলতা পরতে আমার ভীষণ ভাল লাগে। তো প্রথমে আমি দিদি সবাইকে পরিয়ে দিয়েছিলাম, আর তারপরে সবাই রেডি হচ্ছিলাম। এখানে দিদি, ছোটো দিদি সবাই কিন্তু সুন্দর করে সেজে নিয়েছিল সাদা লাল শাড়ি পরে। আর আমিও ভেবেছিলাম সাদা লাল শাড়ি পরবো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, হয় শাড়ি পাচ্ছি না তো ব্লাউজ পাচ্ছি না, তো এইভাবে করছিলাম। তো তারপরে ভাবলাম চলো অন্য কিছু একটা পরে নিই। তো আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছিলাম, আর এই শাড়ির সবথেকে যেটা আমার ভালো লাগছিলো এই ব্লাউজটা তো ভীষণ ভালো ছিল দেখতে। তো আমি এটা পরে নিয়েছিলাম, আর দিদির এই হারটা আমি পরেছিলাম। তো তারপর সবাই রেডি হয়েও গেছিলাম মন্দিরে। আমাদের খুব কাছেই একটা মন্দির রয়েছে, তো ওখানে আমরা প্রত্যেক বছর যাই। আমরা তিনজন, আমরা জেঠুর মেয়ে, তো চারজন মিলেই গেছিলাম। তুই আলতাটা পড়তে পারিস না নি? তো তারপর তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর হেঁটেই যাচ্ছি, বেশি দূর নয়। আর আমরা কেউ জুতোও পরিনি। আর তোমরা তো প্রায় অনেকেই জানো যে এই বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল লাগে, ফুল লাগে, দুর্ব লাগে। তো সেরকমভাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর সাথে কিছু ফলও নিয়ে নিয়েছিলাম যাতে বাড়িতে আমরা পুজো হওয়ার পর নিয়ে আসতে পারি। তো তারপর আসতে যেতে যেতে বললাম আমাকে একটু ভিডিও করে দে। তো এরকমভাবে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। আর তারপর তো আমরা সবাই মিলে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম মন্দিরে। তো এই যে মন্দিরটা, এটা হচ্ছে না কি বলবো, দিদি শ্বশুরবাড়ির ঠিক পাশেই। তো তারপরে আমরা সবাই মিলে পা হাত ধুয়ে নিয়েছিলাম এই পুকুর থেকে। আর তারপরে মন্দিরে নতুন রং হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে অনেকেই চলে এসছে পুজো দেওয়ার জন্য, প্রায় সবার শেষ হয়ে গেছে, হয়তো আমরা লাস্টেই ছিলাম। বেশ ভালো হয়েছে, ফাঁকায় ফাঁকায় আমরা অঞ্জলি দিতে পারবো। তো সবার হয়ে গেছিলো, তারপরে আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর এখানে ছোটো দিদি যে আমাদের ফলগুলো যেগুলো পুজো দেওয়া হবে ওগুলো কেটে নিচ্ছিল এখানে। যে প্যাকেট পেয়েছো? জানেনি মু। তারপর আমরা অঞ্জলি শেষ করে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি মার্চ স্টুডেন্টরা আমাদের বাড়িতে এসছে সবাই। তোর নাম? প্রিয়াঙ্কা সামন্ত। তোর নাম? সঞ্চিতা পাত্র। তোর নাম? সিতিকা পাত্র। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।